আমি জানি আপনার রাইটিং নিয়ে অনেক বেশি প্রবলেম হয়। এখন যদি আমি আপনাকে একটা টপিক ধরিয়ে দিই এবং যদি বলি যে এই টপিকটা নিয়ে আপনি আমাকে ইংরেজিতে কিছু লিখে দেখান, তাহলে কি আপনি পারবেন? আমি জানি খুব কষ্ট হবে। ইংরেজিতে যদি আপনার রাইটিংয়ের লেখালেখির অভ্যাস না থাকে তাহলে ভালো রাইটিং লেখাটা খুব বেশি ডিফিকাল্ট। আমরা অনেকভাবে আমাদের রাইটিংটাকে ইমপ্রুভ করতে পারি। আমরা প্রতিদিন একটা টপিক নিতে পারি। ফার্স্ট অফ অল আমি আপনাকে বলবো যে যেই টপিকটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং, যেমন আপনার ডেইলি রুটিন, অ্যাবাউট ইউর সেলফ, অ্যাবাউট ইউর মাদার, অ্যাবাউট ইউর ফাদার, অ্যাবাউট ইউর প্যারেন্টস, অ্যাবাউট ইউর হবি। এই ধরনের টপিকগুলোকে চুজ করে আপনি আপনার ছোট ছোট প্যাসেজ অথবা আপনার কি পছন্দ, কেন করতে ভালো লাগে, কখন করেন, কোন সময় পেলে করেন, এই জিনিসগুলো যদি আপনি আপনার রাইটিংয়ে আস্তে আস্তে লিখতে থাকেন, ফার্স্ট অনেক বেশি প্রবলেম হলেও আস্তে আস্তে এটা ডেভেলপ হবে। আমরা আরো অনেকভাবে রাইটিংটাকে ব্যবহার করতে পারি। যেমন আমি অনেক জায়গায় দেখেছি যে ইংলিশ রাইটিং নিয়ে প্যারাগ্রাফ মুখস্থ করে, কম্পোজিশন মুখস্থ করে, তারপর লেটার মুখস্থ করে। খুব অবাক করার বিষয় যে এই জিনিসগুলো আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর মধ্যে পড়লেও আমরা স্টিল পরীক্ষার জন্য অথবা নিজেদের জানার জন্য এই জিনিসগুলোকে মুখস্থ করে যাই, যার কারণে আমরা নতুন কোনো টপিকে যদি লিখতে দিই কাউকে, তখন তারা সেটা লিখতে পারে না। আপনারা যদি এই রাইটিংটাকে ইমপ্রুভ করতে চান, আমরা খুব রিসেন্টলি একটা কোর্স করাচ্ছি। কোর্সটাতে আমরা 36টা ক্লাস রেখেছি, মান্থলি একটা একটা করে এক্সাম থাকছে। এই রাইটিং কোর্সটাতে আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি সিভি রাইটিং, এসে রাইটিং, যেটা যে আপনার রিজুমে রাইটিং, যেগুলো আপনার জব সেক্টরের জন্য অনেক বেশি ডেভেলপ করবে। পাশাপাশি থাকছে ইমেল রাইটিং, ফর্মাল এবং ইনফর্মাল। এছাড়াও ফ্রি হ্যান্ড রাইটিংটাকে ইমপ্রুভ করার জন্য কম্পোজিশন রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, এই ধরনের জিনিসগুলোকে ইনক্লুড করার চেষ্টা করেছি। আপনি যদি আপনার রাইটিংটাকে আসলে ইমপ্রুভ করতে চান, তাহলে আমাদের কোর্সটাতে জয়েন হতে পারেন। এতে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক বেশি ইমপ্রুভ হবে এবং আপনি রাইটিংয়ে যা চাচ্ছেন তাই লিখতে পারবেন। স্কিলের সাথে থাকুন। ধন্যবাদ।